প্রত্যেক মানুষের জীবনের সময় হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, অনেক মূল্যবান। একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা, একটা দিন, একটা সপ্তাহ, একটা মাস, একটা বছর যার জীবন থেকে চলে যায় সেই আফসোস করতে থাকে। কারণ মানুষের যত দিন যায় তত তার আয়ু কমে আসে। মানুষের জীবনটা কতটুক সময় মনে করি অনেক দীর্ঘ, অনেক লম্বা। 60 বছরের জীবন, 70 বছরের জীবন, 100 বছরের জীবন, 150 বছরের জীবন, এটা কি আখিরাতের চাইতে অনেক বেশি মনে হয়? মৃত্যুর পর মানুষ 40,000 বছর কবরের মধ্যে থাকবে। হাশরের ময়দানে 50,000 সানা, 50,000 বছর। একটা দিন হবে 50,000 বছর সমান। পুলসিরাত এত লম্বা সময়, 30,000 বছর কেটে যাবে। দুনিয়ার 60, 70, 80, 90, 100 বছর জীবনের তুলনায় 1,20,000 বছর কিছু। এটাই তো আমরা পাচ্ছি। দুনিয়ার 100 বছর, 150 বছর, আর আখিরাতের জীবন কবর থেকে শুরু করে হাশর, পুলসিরাত, এই সময়টুকুই 1,20,000 বছর কেটে যাবে। আর হাশরের ময়দানে একটা দিন হবে 50,000 সানা, একদিন। দুনিয়ার 50,000 বছর সমান। আমরা ভুলে গেছি জীবনটা কতটুকু, জীবনের সময় কতটুকু। আখিরাতের তুলনায় এই দুনিয়ার জীবনটা কি আমরা মনে করি অনেক মূল্য। আখিরাতের চাইতে এই দুনিয়ার জীবনটাকে আমরা মনে করতেছি 60, 70 বছর, 100 বছর জীবন অনেক লম্বা, অনেক বড় সময়। এখন ভালো কাজ করার কোনো সময় নেই। যা খুশি তাই করবো। যখন সময় হবে, বৃদ্ধ হয়ে যাব, তখন আমরা ভালো কাজ করবো। কিন্তু আমরা এক কথা ভাবি না। এই কথা আমাদের কি স্মরণ হয় না? কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। মৃত্যুর স্বাদ কিন্তু সকলকেই গ্রহণ করতে হবে। চোখের সামনে আমরা দেখতেছি বাবার কাঁধে ছেলের লাশ, ছেলের কাঁধে বাবার লাশ। চোখের সামনে বাবা চলে যাচ্ছে, চোখের সামনে মা চলে যাচ্ছে, চোখের সামনে ভাই চলে যাচ্ছে, চোখের সামনে আত্মীয় স্বজন চলে যাচ্ছে। প্রতিদিন আমরা দেখতেছি, অথচ আমরা একবারও ভাবতেছি না, একবারও আমরা বুঝতে পারি না, একবারও বোঝার জন্য চেষ্টা করি না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আইনামা তাকুনু, তোমরা যেখানে থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবে। ওয়ালা কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা, যদিও তোমরা সুদীর্ঘের ভিতরে কি করে অবস্থান করো। জানি মৃত্যু সুনিশ্চিত, তারপর আমরা আমাদের জীবনকে কি করতেছি একবারও ভাবতেছি। এজন্য জীবনের প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে ভাই অনেক দামি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আহসানু আমালা, আমাদের জীবনটা যেন আমল দিয়ে সুন্দর করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন কেন জানেন? আহসানু আমালা, যেন আমার জীবন, আপনার জীবন, সকলের জীবন আমল দ্বারা, ভালো কাজ দ্বারা, নেক দ্বারা সুন্দর করি, যাতে আমার জীবনটা, আপনার জীবনটা আখিরাতে সুন্দর হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমাদেরকে বানিয়েছি কেন জানো? কে জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করেছেন জানেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম। সূরা বাকারা 1 পারা 21 নম্বর আয়াত খুলে দেখবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইয়া আইয়ুহান নাসু উবুদু, হে মানব জাতি তোমরা ইবাদত করো, রব্বাকুম, তোমাদের রবের, রব্বাকুম তোমাদের রবের, আল্লাযী, যিনি খলাকাকুম তোমাদেরকে সৃষ্টি করেছেন।